মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য প্রথম শর্ত হল ভক্তি। তিনি বাহ্যিক আচার বা বৃত্তে মুগ্ধ হন না, বরং হৃদয়ের সরলতা, নিঃস্বার্থতা এবং আন্তরিকতাকেই মূল্য দেন। মহাদেবের প্রকৃতি, তিনি নিরাসক্ত, ত্যাগী ও উদাসীন। শ্মশানে বাস করেন, যা জীবনের ক্ষণস্থায়িত্ব ও মোহমুক্তির প্রতীক। তার বাহন নন্দী, ষাঁড় এবং তার গলায় রয়েছে বাসুকী নাগ। ভক্তির মাধ্যমে আশীর্বাদ। মহাদেবের প্রতি নিখাদ ভক্তি থাকলে তিনি ভক্তের কর্ম অনুসারে ফল দেন। পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে শিব তুষ্ট হন। তপস্যা ও সাধনার মাধ্যমে আশীর্বাদ। মহাদেব সাধনার মাধ্যমে তুষ্ট হন। ইতিহাসে অনেক ঋষি মুনি এবং দৈত্যরাও তপস্যার মাধ্যমে তার কৃপা লাভ করেছেন। রাবণ দীর্ঘ তপস্যা করে শিবকে তুষ্ট করে অতুল শক্তি অর্জন করেছিল। ভগীরথ গঙ্গাকে মর্তে আনার জন্য কঠোর সাধনা করেছিলেন এবং মহাদেব গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন। সাধনার রূপ: নির্জনে ধ্যান করা, উপবাস ও মন্ত্র জপ, নিজের কামনা বাসনা দমন করে মহাদেবকে আরাধনা করা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশীর্বাদ। মহাদেব জীবনের নানা দিকেই মানুষকে আশীর্বাদ করেন, যেমন আধ্যাত্মিক উন্নতি। মহাদেব আত্মজ্ঞান ও মোক্ষের পথ প্রদর্শক। যিনি আত্মোপলব্ধি চান, তার অন্তরে শিব জেগে ওঠেন। পরিবার ও শান্তি। শিব পার্বতীর মাধ্যমে গৃহস্থ জীবনের আদর্শ উপস্থাপন করেন। ভক্তরা শিবরাত্রি ও সোমবারে উপবাস করে সংসারে শান্তি ও সৌভাগ্য লাভ করেন। রোগমুক্তি ও শারীরিক সুস্থতা। অনেক ভক্ত বিশ্বাস করেন, শিবের জলাভিষেক ও রুদ্রজপ করলে রোগ থেকে মুক্তি মেলে। সহজ সরল পূজায় সন্তুষ্টি। মহাদেবের পূজা অত্যন্ত সহজ। তিনি আড়ম্বরপূর্ণ পূজা চান না। সহজ পূজার উপকরণ: একটি বেলপাতা, গঙ্গাজল বা সাধারণ জল, ধূপ, প্রদীপ ও চন্দন। ওম নমঃ শিবায় মন্ত্র। বিশেষ দিন ও উপবাস: সোমবার, শিবের জন্য পবিত্র দিন, উপবাস করলে শিব সন্তুষ্ট হন। মহাশিবরাত্রি, এই দিন রাত্রি জাগরণ, রুদ্রাভিষেক ও মন্ত্রজপের মাধ্যমে আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের আশীর্বাদ ও ফলাফল। শিবের আশীর্বাদ কেবল পার্থিব নয়, চিরন্তন মুক্তির পথ প্রশস্ত করে। তার কৃপায় মানুষ: 1. অহংকার থেকে মুক্ত হয়। 2. কর্মফলে সমতা বজায় রাখতে শেখে। 3. মৃত্যুভয় থেকে মুক্তি পায়। 4. ভবসাগর পার হতে সাহায্য পায়। উপসংহার: মহাদেব আশীর্বাদ করেন তাদেরকেই, যারা সত্য, ধর্ম, ভক্তি ও তপস্যার পথ অনুসরণ করে। তার আশীর্বাদে জীবনের দুঃখ কষ্ট, রোগ শোক, অজ্ঞানতা ও মোহ সবই দূর হয়।